আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এসেছি আপনাদের মাঝে একটি সমাধান দিতে। এখন দেখি আমাদের কিছু ভাই বোনেরা ফেসবুকে পোস্ট করছে যে গাজওয়াতুল হিন্দের সূচনা হয়ে গেছে, সবাই প্রস্তুত থাকুন। গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ, এবং যেদিকে তাকাই সেদিকে গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা হচ্ছে। তো এই গাজওয়াতুল হিন্দটা আসলে কি এবং এর সূচনা কিভাবে, কখন এবং কে এর সূচনা দিবে, আমরা এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের একটি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কিয়ামতের আগ পর্যন্ত কিভাবে ঘটতে চলেছে আমরা সেই সম্পর্কে বলবো। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগেই বলে নিচ্ছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ ভবিষ্যৎ আমাদের জানিয়ে গিয়েছেন হাদিসগুলোর মাধ্যমে। আমরা সেই সব হাদিসগুলো দেখলেই বুঝতে পাবো যে পৃথিবী কখন শেষ হবে এবং পৃথিবীতে শেষ হওয়ার আগে অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত এবং ছোট ছোট আলামতগুলো কি কি। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সম্পন্ন হয়ে গেলেও আমরা দেখতে পারি যে কিছু এখনো বাকি রয়েছে এবং বড় আলামত একটাও সম্পন্ন হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বের অবস্থা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিছু আলামত এখন সংগঠিত হওয়ার পথে। এসব বিষয়ে আমাদের দ্বীনে ইসলামের স্কলার হাফিজুকুল্লাহ রহিমকুল্লাহরা বর্ণনা দেন যে কিছু বছরের ভিতরেই এগুলো আলোচনা পাবে, কিন্তু সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। আগেই একটা কথা বলে রাখি ভাই, যদি আমরা কিয়ামতের আলামত সমূহের ভিতর কিছু অনুধাবন করতে পারি যে এটা এত বছরের ভিতর হবে, ওইটি অত বছরের ভিতর সম্পন্ন হবে, আমাদের মত প্রকাশ করার পর আমরা অবশ্যই বলবো যে অবশ্যই আল্লাহ তা ভালো জানেন এবং এটাই সব থেকে উত্তম। না হলে আমরা অহংকারী হয়ে যেতে পারি। তাই আজকে চলে আসলাম সব ভিডিওর সমাধান একটি ভিডিওতে দিতে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একদল উম্মত হিন্দুস্তানের সাথে লড়াই করছে এবং এতে বিজয় মুসলিমদেরই হবে। এই যুদ্ধ কখন সংঘটিত হবে এর বিস্তারিত আলোচনা শুরু করছি এই ভিডিও। গাজওয়াতুল হিন্দের সূচনার আগে প্রথমে হবে ফিলিস্তিনের জয়, অর্থাৎ যেই ফিলিস্তিনে এখন আমাদের ভাইরা শহীদ হচ্ছে, যেই ফিলিস্তিনের উপর ইসরায়েল তার অত্যাচার করছে, সেই ফিলিস্তিন জয় হবে এবং আরব ধসে যাবে। অর্থাৎ আরবের আগের মতো আর সম্মান থাকবে না এবং আরবকে হয়তো কোনো এক দেশে আক্রমণ করতে পারে কিংবা আরবে যুদ্ধ লাগতে পারে। এই আরবে যুদ্ধ লাগার পরই হবে আসল গাজওয়াতুল হিন্দের সূচনা। অর্থাৎ তখন হিন্দুস্তানের মধ্যে একটি জিহাদ হবে, যেই জিহাদে মুসলিম উম্মাহ এক পক্ষ নেবে এবং পুরো নাস্তিক উম্মাহ এক পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং এরপরেই হতে যাচ্ছে আমাদের যাকে বলি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামাতুল কুবরা। এই যুদ্ধ এমন এক যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এই যুদ্ধ হবে ইরানের ফুরাত নদীকে লক্ষ্য করে এবং এই যুদ্ধের শেষের দিকে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার প্রাণকর্তা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন এবং তার সাথে যুক্ত করে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পুরো বিশ্বে শান্তি সৃষ্টি করবে এবং ইসলামিক খেলাফত নতুন করে পুরো বিশ্ব কায়েম করবে। এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সময় এমন একটি সময় হবে যে একটি ঘরও এমন বাকি থাকবে না যে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাবে না। ইমাম মাহাদি আগমনের পরেই দাজ্জাল তার আগমন করবে কিংবা দাজ্জাল মানুষ রূপে আগমন করবে। সে জেরুজালেম থেকে আগমন করবে এবং এসে বলবে আমি মাসিহ। সে নিজেকে মাসিহ বলে দাবি করবে এবং ইহুদিরা তাকে অনুসরণ করবে। দাজ্জাল আসার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। দাজ্জাল ভয়াবহ ফিতনা ছড়াবে এবং তাকে ইলাহ বলে দাবি করবে এবং এই সময় মুসলিমরা তার ঈমান শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম মুসলিমদের একটি মসজিদে আটকে রাখবে। এমন সময় ফজরের আজানের সময় ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে ভর করে আগমন করবেন এবং ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল লবণের ন্যায় গলতে শুরু করবে এবং ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে এবং মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। বর্ণনায় এসেছে যে সেই সময় যদি একটি ইহুদি পাথরের পিছনেও পলাতক থাকে তাহলে সেই পাথর বলবে যে আমার পিছনে একটি ইহুদি আছে, একে হত্যা করো। কিন্তু একটি গাছ এই বর্ণনা দিবে না কিংবা মানুষকে বলবে না যে আমার পিছনে কোনো ইহুদি পালিয়ে আছে। সেই গাছটির নাম হলো জারকাত গাছ এবং ইসরায়েল এই হাদিসটি শোনার পরে পুরো বিশ্বে প্রায় 500 মিলিয়ন জারকাত গাছ লাগিয়েছে। অতঃপর পুরো বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন ঈসা আলাইহিস সালাম। এরপরে হবে ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ তার প্রাচীর ভেদ করে এসে
পৃথিবীতে প্রচুর হত্যাযজ্ঞ চলাবে। এরপর ঈসা আলাইহিসসালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তা কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক প্রকার রোগের সৃষ্টি করবেন। এতে তারা সবাই মারা যাবে এবং অতঃপর আল্লাহ তাআলা একটি বৃষ্টি দিবেন, যে বৃষ্টিতে ইয়াজুজ মাজুজের মরদেহের রক্ত দুর্গন্ধ পর্যন্ত চলে যাবে এবং মাটি উর্বর হয়ে যাবে। অতঃপর ঈসা আলাইহিসসালামও স্বাভাবিক মানুষের মতো মৃত্যুবরণ করবেন। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পরে পশ্চিম দিক থেকে একটি হাওয়া প্রবাহিত হবে। এটি মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং এই হাওয়াতে সকল মুমিনের রূহ কবজ হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ বলার মতো একটি মানুষও থাকবে না এবং তারপরেই আল্লাহ তাআলা তার নাফরমানদের উপর কিয়ামতকে প্রতিষ্ঠিত করবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা এই ভিডিওতে হাদিসের ব্যাখ্যা স্বরূপ আপনাদের কাছে প্রকাশ করলাম এবং দিনের সাথে এই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।